আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ভাত শাক দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমি রান্নার জন্য হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ, আদা, রসুন দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এরপরে আমি একটু পানি দিয়ে দেবো। তো পানিটা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি খুবই আনকমন, অনেকে জানে না, হয়তোবা অনেকে এই শাকটা চিনেও না। ভাত্তার শাক এটা কিন্তু গ্রামগঞ্জে যে কোনো জমিনে হয়। বিশেষ করে বেশি আগে ছোটোবেলায় দেখতাম যে আলু খেতে এই শাকটা বেশি হয়, ভর্তার শাক। আমরা এটা ভাত্তার শাক নামে চিনি, আপনারা কী নামে চিনেন তা জানি না। তো যাই হোক, অনেকে হয়তো এই রেসিপিটা জানেন, এই শাকটা কীভাবে রান্না করা হয়। তো আমি আজকে সেই শাকটাই রান্না করতেছি। তো এখানে আমি মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আর এই পাঙ্গাস মাছটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে তারপর এখন মশলার সাথে দিয়ে দিলাম। এখন মাছে মশলা কিছুক্ষণ নেড়েই এখন আমি দিয়ে দিচ্ছি একটা আলু কুচি করে দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো যাই হোক, এখন আমি হালকাভাবে লাড়তে হবে, তা না হলে মাছগুলা ভেঙে যাবে। মাছটা হচ্ছে নরম, তো সেজন্য আমি হালকাভাবে নেড়ে এখন ঢাকনা দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই শাকটা খেতে যে এত মজা, এত সুস্বাদু, যারা খান নাই তারা বুঝতে পারবেন না, আর যারা খেয়েছেন তারা তো ভালো করেই জানেন যে এই শাকটা আসলেই অনেক স্বাদ। তো আপনাদের অনেক উপকারে আসবে এই রান্নাটা দেখলে। একদম সহজভাবে আমি দেখিয়েছি যে কিভাবে ভাত্তার শাক দিয়ে মাছ দিয়ে রান্না করতে হয়। এবং এই শাকটা আমি আজকে ঝোল বেশি রাখবো না, একদমই মাখো মাখো করে রান্না করব। তো যাই হোক, দেখুন আমার মাছ আর আলু কষানো শেষ। আমি এখন দিয়ে দেব সেই ভাত্তার শাক। এখন আপনারা দেখেন নাই, এখনই দেখে নেন যে শাকটা কী। এই যে এই শাকটার নামই হচ্ছে ভাত্তার শাক। যাই হোক, কারা কারা চিনেন, তারপর কারা কারা খেয়েছেন, কার কার অঞ্চলে এই শাকটা কী নামে বলা হয়, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখি আমার নামের সাথে আপনাদের নামের কোনো মিল আছে কি না, এবং ভিডিওটা কে কোন জায়গায় থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন কমেন্ট করে বলবেন কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি আস্তে করে শাকটা একটু নিচ দিয়ে দিয়ে তারপর মাছটা আমি উপরের অংশ উঠে ফেলছি। আস্তে নাড়তে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে, আর ভেঙে গেলে ভালো লাগবে না। তো আমি একদম সহজভাবে দেখিয়েছি, আর আমি বিশেষ করে এইভাবেই রান্না করি, আমার মায়েদের কাছ থেকে আমার শেখা এই রান্নাটা। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে এই রান্নাটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, তবে বেছে কেটে ধুয়ে নিতে একটু সময় লাগে। যাই হোক, তারপর রান্না করা হলে খেতে তো একদমই সময় লাগবে না, একদম আঙ্গুল ছেটে ফুটতে খেতে ইচ্ছে করবে তখন। একবার রান্না করে দেখুন কেমন লাগে আপনাদের কাছে। আমি আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে, খুব স্বাদ এই শাকটা। যারা এখনও রান্না করেন নাই তারা প্লিজ এই শাকটা বাজার থেকে নিয়ে এসে রান্না করবেন। আর যারা গ্রামে থাকেন তারা তো একদম হাতের নাগালেই পেয়ে যাবেন অর্গানিক শাক। যাই হোক, আমার রান্না এই যে শেষ লুক। তো আমার রান্না পুরোপুরি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।